আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেটের গণিত প্রশ্নের ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশ নিয়ে আলোচনা করছি। বীজগণিতের প্রথম প্রশ্ন 1 নম্বর, x স্কয়ার ইকুয়াল টু 13 প্লাস 2 রুট 42 এবং পি অফ এক্স একটা রাশি দেয়া আছে। ক নম্বর প্রশ্নে একটা রাশি, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে যে ক নম্বর প্রশ্নের রাশিটা এখানে লিখে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা বইতেই আছে 3.3 অনুশীলনীতে, তবে একটু বেশ ব্যতিক্রম ধর্মী অঙ্ক, অনেকেই হয়তো জানো না। তো দেখো, এই অন্য অঙ্কের তুলনায় কিছুটা কঠিনই বটে। এখানে যে এই a-1 আর a+1 এই দুটা রাশি, এই দুটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি। a-1 এটাকে p ধরলাম আর a+1 হচ্ছে q ধরলাম। এরপর এই যে রাশি দুটা, সমীকরণ দুটো, এগুলোকে আমরা গুণ করলাম। গুণ করলে এটা a-1 a+1 সূত্রানুসারে a+b a-b সূত্র দিয়ে গুণ করলে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার বা 1 হয়। ডান পাশে গুণ করলে pq। এই যে গুণ করার কথাটা সাইড নোট হিসেবে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা a স্কয়ারের মান বের করতে পারি, -1টা ওই পাশে গিয়ে +1 অর্থাৎ pq +1। এখন এই যে রাশিটা ছিল, এই রাশিটাকে আমরা যদি যা ধরে নিয়েছি pq সেই অনুযায়ী যদি সাজাই, p x স্কয়ার প্লাস এই যে a স্কয়ারের মানটা বের করার জন্যই হচ্ছে যে এই কাজটুকু করা হয়েছে। তারপর xy, এখানে যে a+1 এর মান q ধরা হয়েছে, q y স্কয়ার হবে। তো এই যে pq দিয়ে প্রদত্ত রাশিটা সাজানো হয়েছে। pq +1 এর সাথে এই যে xy সেটা গুণ অবস্থায় আছে, গুণ করে দেয়া হলো। pq xy +1 এর সাথে গুণ করলে শুধু xy। এখন এই প্রথম দুইটা পদ থেকে px কমন নেওয়া যায়, কমন নিলে এখান থেকে একটা x আর এখান থেকে থাকবে qy। তারপর পরের দুইটা পদ থেকে y কমন নেওয়া যায়, y কমন নিলেও এই একই জিনিস x আর প্লাস qy থাকে। তারপরে এই x প্লাস qy যদি কমন নেই, এখান থেকে px তারপরে প্লাস y অবশিষ্ট থাকে। সবশেষে p আর q তো আমরা ধরে নিয়েছিলাম, এখন p আর q এর মান বসিয়ে দাও। q মানে হচ্ছে যে এখানে a+1, তার সাথে y গুণ অবস্থায় আছে, আর এখানকার p মানে হচ্ছে a-1 মান বসিয়ে তার সাথে যে x টা গুণ অবস্থায় রাখলাম প্লাস y। এখন এই যে গুণ অবস্থায় যে অংশগুলো আছে সেটা গুণ করে দেওয়া হলো, ay প্লাস y, আর এখানে ax মাইনাস x, তারপরে যে প্লাস y। তো এটাই হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষিত রূপ। এই স্কুলের সম্পূর্ণ প্রশ্নটাই আমার কাছে বেশ মানে আনকমন ধরনের লেগেছে। সাধারণত সচরাচর যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলো দেয়নি। তো খ নম্বর প্রশ্নটা দেখো, উদ্দীপকে যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 13 প্লাস 2 রুট 42 এই তথ্য দেওয়া আছে, সেটা ব্যবহার করে খ নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই x স্কয়ার, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, নিচের x স্কয়ার এটা x কিউব হবে আসলে, তা না হলে এটা সমাধান করা যায় না। তারপর মাইনাস রুট 6 ইন্টু x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 28 রুট 6, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো বাম পাশের যে অংশটা সেটা যদি একটু খেয়াল করো, দুইটা পার্ট আছে এখানে। প্রথম পার্ট যদি নিচের x কিউব দিয়ে ভাগ করা হয় তাহলে x কিউব মাইনাস 1 বাই x কিউব হবে। সেটা সমাধান করতে গেলে x মাইনাস 1 বাই x এর মান প্রয়োজন। আবার পরের যে অংশটা আছে সেটা যদি আমরা ভাগ করে দিই তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হবে। সেটার মান x প্লাস 1 বাই x এর মান ব্যবহার করে করা যায়, আবার x মাইনাস 1 বাই x এর মান ব্যবহার করে করা যায়। তো যেহেতু প্রথম অংশে x মাইনাস 1 বাই x এর মান আমাদের প্রয়োজন, তো তাহলে দুইটা অংশের জন্যই আমরা x মাইনাস 1 বাই x এর মান বের করব। সেটা এই যে উদ্দীপকের তথ্যটা দিয়ে এই 13কে ভেঙে 7 প্লাস 6 লেখা হলো, 6টা পরে 7 আগে। 7কে আমরা রুট 7 হোল স্কয়ার লিখতে পারি, 6কেও একইভাবে রুট 6 হোল স্কয়ার লিখতে পারি, আর মাঝখানে 2 ইন্টু রুট 42কে ভেঙে রুট 7 ইন্টু রুট 6 লেখা যায়। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রে পড়ে এটা রুট 7 প্লাস রুট 6 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। দুই পাশ থেকে স্কয়ার বাদ দিয়ে দিলে আমরা x এর মান পাচ্ছি রুট 7 প্লাস রুট 6। এখান থেকে আমরা 1 বাই x এর মান বের করব। x এর উপরে 1 নেওয়া হয়েছে, তাহলে এখানে এই রুট 7 প্লাস রুট 6 তার উপরে একটা 1 হবে। এরকম রাশি সমাধান করার সিস্টেম তোমরা নিশ্চয়ই জানো। ওপরে নিচে এই যে এটার বিপরীত রাশি, বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করতে হয় লব আর হরকে।
√6 মাইনাস √7 মাইনাস √6 দিয়ে ওপরে নিচে অর্থাৎ লব আর হরকে গুণ, একই জিনিস দিয়ে লব আর হরকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার করলে রুট ওভার কাটা যাবে, 7 মাইনাস 6 হবে, 7 মাইনাস 6 মানে হচ্ছে 1। তো নিচের 1 এর তো কোনো মূল্য নেই, আমরা তাহলে এই যে উপরের √7 মাইনাস √6 এটাই শুধু লিখতে পারি। তো এটা হচ্ছে 1/x এর মান। এখন x মাইনাস 1/x এর মান প্রয়োজন আমাদের। x মানে হচ্ছে √7 প্লাস √6 মাইনাস 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6, সামনে মাইনাসের কারণে সেটা প্লাস করে দেওয়া হয়েছে। তাহলে এই যে মাইনাস √7 প্লাস √7 কেটে দুইটা √6 যোগ করলে পাবো হচ্ছে 2√6। এখন যে প্রশ্নটা আছে সেটার বাম পক্ষটা লিখে নিলাম। প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা এই যে আরেকবার বলি, প্রশ্নে এখানে স্কোয়ার আছে কিন্তু এটা আসলে কিউব হবে, স্কোয়ার দিয়ে এটা অঙ্কটা করা যায় না। কিউব থাকলে এখানে x⁻6 কে x কিউব দিয়ে ভাগ, একটু শর্ট করেছি এখানে, যেহেতু বেশ বড় ধরনের অঙ্ক, একটু কঠিন কঠিন হিসাব আছে, একটু শর্ট না করলে আরো বড় হয়ে যাবে সেটা। x⁻6 কে x কিউব দিয়ে ভাগ করলে x কিউব হবে মাইনাস 1/x কিউব, 1 কে x কিউব দিয়ে ভাগ। তো মাঝখানে তোমরা ইচ্ছে করলে এখানে আরেক লাইন করতে পারো। এখানেও এই যে ভাগ করলে x⁴ কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এখানে একটা ব্র্যাকেট দিতে হয়েছে কারণ সামনে √6 গুণ অবস্থায় আছে। এরপরে এটা a কিউব মাইনাস b কিউব সূত্র দিয়ে হিসাব করি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর তারপর এই যে এই √6 ইন্টু এটা গুণ অবস্থায় থাকলো, আর এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রানুসারে, যেহেতু আমরা a মাইনাস b এর মান জানি তো এটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে কারণ এই যে বাইরে √6 সেটা গুণ অবস্থায় আছে। তারপরে মান বসানোর পালা। x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√6, মান বসিয়ে দিলাম, তার উপর কিউব আছে, এখানে 3 ইন্টু x মাইনাস 1/x এর মান 2 ইন্টু √6, এই ব্র্যাকেটের মধ্যেও মান বসানো হয়েছে। তারপর এটা যদি হিসাব করি 2√6 কিউব করলে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো 48√6 হয়, এখানে 3 দুগুণা 6, 6√6। একটু সহজ, একটু সংক্ষেপ করা হয়েছে এখানেও। 2√6 স্কোয়ার করলে 4 ইন্টু 6 অর্থাৎ 4×6 24 হয়, 24 আর 2 যোগ করলে 26, এই একবারে 26 লেখা হয়েছে, তার সাথে √6 গুণ। তারপর এগুলো সবগুলোই √6 যুক্ত পদ, তাহলে একসাথে এগুলো আমরা যোগ বিয়োগ করে দিতে পারি, অর্থাৎ সদিশ পদ এগুলো। 48 আর 6 যোগ 54 হয়, 54 থেকে 26 মাইনাস করলে পাবো হচ্ছে 28√6। তো এটা দেখা যাচ্ছে যে ডান পক্ষের সাথে মিলে গেছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ করা হলো। গ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে p of 1/y is equal to p of 1 minus y। তো এটার জন্য উদ্দীপকে যে p of x একটা রাশি দেওয়া আছে সেই রাশিটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে p of x equal to x cube minus 3x square plus 1 by x into 1 minus x। তো এখান থেকে আমরা যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার বাম পাশের অংশ, সেটার মান বের করছি, p of 1/y, x এর পরিবর্তে 1/y আছে, তো যেখানে যেখানে x আছে এখানে ডান পাশে সেখানে 1/y বসিয়ে দেওয়া হলো। 1/y তার উপর কিউব করলে 1/y কিউব হবে, মাইনাস এখানে 1/y স্কোয়ার করলে 1/y স্কোয়ার, তার সাথে সামনে 3 যদি গুণ করে দেই 3/y স্কোয়ার প্লাস এই 1। নিচে এই ব্র্যাকেটের অংশটুকু লসাগু নেওয়া হয়েছে, y লসাগু হিসাব করলে এখানে y মাইনাস 1 হয় উপরে, তারপর নিচের অংশে এখানে y, নিচের y গুণ করে দিলে y স্কোয়ার হবে, y মাইনাস 1/y স্কোয়ার। আর উপরের অংশেও লসাগু নেওয়া হয়েছে, y কিউব y স্কোয়ার, এখানে নিচে কিছু নাই মানে 1, এগুলোর লসাগু y কিউবই হয়। নিচের হর দিয়ে লসাগুকে ভাগ করে যা হয় তার সাথে উপরের লব গুণ। তো এগুলো যোগ বিয়োগ করার সিস্টেম, এগুলো তো আসলে মানে অনেক ছোটবেলার কাজ, এগুলো নিয়ে আর বেশি কথা বলছি না। এটা লসাগু নিয়ে যোগ বিয়োগ করা হয়েছে। এরপর এই উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা ভাগ, সেটা আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে পারি। y স্কোয়ারের সাথে এই y কিউব কাটাকাটি করলে নিচে একটা y থাকবে, y ইন্টু এই যে নিচের y মাইনাস 1, y ইন্টু y মাইনাস 1, আর উপরে যা আছে 1 মাইনাস 3y প্লাস y কিউব। তো এটা হচ্ছে p of 1/y এর মান। এখন আবার উদ্দীপকের যে তথ্যটা ছিল p of x, সেটা ব্যবহার করে আমরা p of 1 minus y এর মান বের করব। তো রাশিতে যেখানে যেখানে x আছে সেখানে 1 minus y বসিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছা করলে এখানে আবার তোমরা p of x সেই উদ্দীপকের তথ্যটা লিখে নিতে পারো, তাহলে হয়তো হিসাব করতে একটু সুবিধা হবে।
মান বসাতে সুবিধা হবে। তো এখানে আমি আর সেটা বসাইনি। তো এখানে মান বসানোর পরে 1 মাইনাস ওয়াই হোল কিউব, এটা a মাইনাস বি হোল কিউব সূত্র দিয়ে ভাঙতে হবে। এ কিউব মাইনাস একটু সংক্ষেপ করা হয়েছে হিসাব 3a স্কোয়ার বি। a স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1ই হয়, সেটা 3-এর সাথে গুণ হয়ে 3ই হয়, তার সাথে এই যে y প্লাস 3ab স্কোয়ার মানে 3 ইন্টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তো হিসাব করলে সেটা 3y স্কোয়ার হয়, সরাসরি লিখে দেওয়া হয়েছে মাইনাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব, এখানে মাইনাস 3 ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তার উপর হোল স্কোয়ার, তার মানে এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা একটু সংক্ষেপে লেখা হয়েছে, বাইরে যে প্লাস 1 সেটা লেখা হলো। আর নিচে 1 মাইনাস ওয়াই, এখানকার 1 মাইনাস 1 কেটে শুধু একটা y থাকবে, সেই yটাকে সামনে লিখে 1 মাইনাস ওয়াইটা গুণ অবস্থায় রাখা হয়েছে। পরের লাইনে এখানে যেই 3 ব্র্যাকেটের অংশের সাথে গুণ অবস্থায় আছে এই গুণটা করা হয়েছে, মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণা 6 6y, তারপর প্লাস মাইনাসে মাইনাস 3y স্কোয়ার। এরপরের লাইনে যেগুলো সদিশ পদ আছে যোগ বিয়োগ করা হয়েছে, এই যে 1 মাইনাস 3 আর প্লাস 1 এগুলো মিলে মাইনাস 1 হয়, তারপরে মাইনাস 3y প্লাস 6y প্লাস 3y হয়, 3y স্কোয়ার এটা হচ্ছে প্লাস, আর এই যে মাইনাস 3y স্কোয়ার এটা কাটা যায়, মাইনাস ওয়াই কিউব এটা থাকলো, এটার আর কোনো সদিশ পদ নাই। এরপর এই ওপরের আমরা একটা মাইনাস কমন নিব, নিচেও একটা মাইনাস কমন নিব। নিচে মাইনাস কমন নিলে হবে কি, এখানে ওয়াই 1 মাইনাস ওয়াই আছে, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস 1 লিখতে পারবো, সেটা এই যে পি অফ ওয়াই এর যে ডান পক্ষে নিচে যেটা আছে ওয়াই মাইনাস 1 সেটার সাথে মিলে যাবে। তো নিচের অংশ মিলে গেলে আবার ওপরে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে উপরের অংশটা ওই বাম পাশের অংশের মানের সাথে মিলে যাবে। তো ওপরে আর নিচে মাইনাস কমন নেওয়া হয়েছে, তারপর ওপর নিচ থেকে যদি মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে সেটা আমরা যে বাম পাশের অংশের মান বের করেছিলাম তার সাথে মিলে যাচ্ছে। তো এটাকে একটা সমীকরণ নাম্বার দিতে পারি, আর বাম পাশের যে অংশটার মান বের করেছিলাম সেটা 1 নম্বর সমীকরণ। তো তাহলে 1 আর 2 এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি পি অফ 1 বাই ওয়াই আর পি অফ 1 মাইনাস ওয়াই এই দুটার মান সমান। তো এটা দেখাতে বলা হয়েছিল, আমরা এখানে লিখে দিলাম, দেখানো হলো বা শোড। 2 নম্বর প্রশ্নের উদ্দীপকের তথ্যে পরে আসছি। প্রথমে ক নম্বর প্রশ্নটা, এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ থেকে পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে সমীকরণটা এখানে লিখে নেওয়া হয়েছে, লগযুক্ত একটা সমীকরণ, লগের ভিত্তি হচ্ছে 2, তারপরে যে এটা হচ্ছে লগের আর্গুমেন্ট বা পাওয়ার। তো লগারিদম থেকে সাধারণ সূচকীয় সংখ্যায় আসার নিয়ম আমরা জানি যে যেটা ভিত্তি আছে তার উপরে এই পাশের সংখ্যাটা এই পাশে এসে পাওয়ার হয়, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 4 হবে, আর যেটা লগের আর্গুমেন্ট আছে সেটা অন্য পাশে চলে যায়। তো এটাকে আমরা এই পাশে লিখেছি, আর এই যে 2 টু দ্য পাওয়ার 4 সেটাকে ডান পাশে লিখলাম, যেহেতু পি এর মান বের করতে হবে এই জন্য পি এর রাশিটাকে বাম পাশে রাখা হয়েছে। এখন এই যে 2 এর উপর 4 পাওয়ার দিলে 16 হয়, সেটাকে বাম পাশে এনে মাইনাস করলাম, 232 থেকে 16 মাইনাস করলে 216 হয়। তারপর এটা মিডল টার্ম করা যায়, মিডল টার্ম মাইনাস 18p আর মাইনাস 12p নিয়ে ভাঙা যায়, এই দুটার যোগফল মাইনাস 30p হয়, আবার গুণফল হচ্ছে যে দুই পাশের গুণফল 216p স্কোয়ারের সমানই হয়। তারপর প্রথম দুইটা পদ থেকে একটা p কমন নেওয়া যায়, পরের দুইটা পদ থেকে মাইনাস 12 কমন নিলে ওই একই জিনিসই থাকে p মাইনাস 18। পরের লাইনে p মাইনাস 18 যদি কমন নেই, এখান থেকে p আর এখান থেকে মাইনাস 12 থাকবে। তারপর এই যে দুইটা রাশি বা একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাদের যে কোনো একটা শূন্য হতে পারে, অর্থাৎ p মাইনাস 18 ইকুয়াল টু 0 এটাও হতে পারে, আবার p মাইনাস 12 ইকুয়াল টু 0 সেটাও হতে পারে। এখান থেকে p এর মান পাওয়া যায় হচ্ছে 18, আর এখান থেকে p এর মান পাওয়া যায় হচ্ছে 12। তো এই দুইটাই হচ্ছে p এর মান। খ নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেখাতে বলা হয়েছে p ডিভাইডেড বাই q ইজ ইকুয়াল টু 9√3 বাই কিউব√4। p আর q এর মান উদ্দীপকে দেয়া আছে, আমরা এখানে সরাসরি বাম পক্ষ লিখে p ডিভাইডেড বাই q সেখানে p আর q এর মান বসিয়ে দিয়েছি। প্রথমে তোমরা p আর q এর মান লিখে নিতে পারো, এটা বেশ আনকমন এবং একটু বড়, একটু হিসাব কঠিন হিসাব বিশিষ্ট একটা অঙ্ক, যার কারণে মানগুলো আর আলাদাভাবে লিখি নাই, সরাসরি মান বসিয়ে দিলাম। মান বসানোর পর এখানে দেখো 1/√12, √12 ক্যালকুলেটরের মাধ্যমে যদি হিসাব করি তাহলে সেটা 2√3 হয়, আর 54 এর ঘনমূল কিউব রুট করলে 3 ইন্টু কিউব√2 হয়। ডান পাশে এটা অবশ্য পরিচিত অংশ, একটা পরিচিত অঙ্ক, বইতে এই টাইপের অঙ্ক আছে। 3 এর উপর a+1 পাওয়ার, নিচে 3 এর উপর a, তার উপর আবার
এ মাইনাস ওয়ান পাওয়ার আছে। পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করে দিতে হয়, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু ওয়ান অর্থাৎ এ ডিভাইডেড বাই 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি। 3 স্কোয়ার মাঝখানে এখানে এক লাইন শর্ট করা হয়েছে, 3 স্কোয়ার উপর আবার a প্লাস ওয়ান পাওয়ার, তাহলে যে স্কোয়ার অর্থাৎ 2 পাওয়ার আর a প্লাস ওয়ান সেটা গুণ হয়ে যাবে, 2a প্লাস 2 হবে। নিচে a প্লাস ওয়ান পাওয়ার আছে 3 এর উপর, আবার a মাইনাস ওয়ানও পাওয়ার আছে, পাওয়ার গুণ করে দিলে সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস ওয়ান। এইখানে এই 3 আর এই যে নিচের রুট 3 ওপর নিচ তার মানে ভাগ অবস্থায় আছে, এই 3 এর উপরে 1 পাওয়ার আর নিচে রুট মানে হচ্ছে হাফ পাওয়ার। তো এই 3 কে যদি নিচের রুট 3 দিয়ে ভাগ করি তাহলে পাওয়ারের হিসাব এইভাবে করে করতে পারি, 1 থেকে হাফ মাইনাস, আবার নিচে এই 2টাকে রেখে ওপরের যে কিউব রুট 2 আছে, কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার, সেটাকে যদি নিচে নিয়ে আসি আমরা তাহলে এই 2 এর 1 পাওয়ার থেকে 1/3 পাওয়ার মাইনাস হবে। এখানে ভাগ চিহ্ন মাঝখানে, এরপর এই 3 ওপর নিচ ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, নিচের সংখ্যার পাওয়ার বিয়োগের কারণে নিচের সংখ্যার পাওয়ার মানে চিহ্ন চেঞ্জ হবে। একইভাবে এই 3 ভাগ করা হয়েছে, পাওয়ার বিয়োগ হয়ে গেছে। একটু সদিশ পদগুলো যোগ বিয়োগ করে ছোট করা হয়েছে এখানে পরের লাইনে, এ যোগ করে 2a মাইনাস a স্কোয়ার প্লাস 1, এখানেও 2a তারপরে মাইনাস a স্কোয়ার আর এই যে 2 আর 1 যোগ করে হয় 3। 1 থেকে হাফ মাইনাস করলে হাফ হয়, 3 টু দ্য পাওয়ার হাফ, আর এখানে 2 এর উপর 1 থেকে 1/3 যদি মাইনাস করি তাহলে পাবো 2/3। হাফ পাওয়ার মানে হচ্ছে রুট ওভার রুট 3 লেখা যায়। 2 এর উপর এখানে 2/3 পাওয়ার আছে, 2 এর উপরে 2 পাওয়ার দিলে 4 হয়, আর এখানে 1/3 পাওয়ার থাকবে, 1/3 মানে হচ্ছে কিউব রুট অর্থাৎ 4 এর কিউব রুট লিখতে পারি, ডিভাইডেড বাই এইখানে আবার এই 3 আর এই 3 ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ করে দিলে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার মাইনাস হবে। তো মাইনাস হলে মাইনাসের পরের চিহ্নগুলো পরিবর্তন হবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে যে এগুলো যদি আমরা সদিশ পদের হিসাব করি, 2a মাইনাস 2a কাটা যাবে, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সেটাও কাটা, 1 থেকে 3 মাইনাস করলে হবে মাইনাস 2, 3 টু দ্য পাওয়ার মাইনাস 2। বাম পাশে মানে এই প্রথম অংশ যা ছিল সেটা থাকলো, মাইনাস 2 পাওয়ার মানে হচ্ছে এটা 1/3 স্কোয়ার লেখা যায় মানে 1/9। তারপর ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দেই 1/9 সেটা উল্টে গিয়ে হবে হচ্ছে 9টা উপরে যাবে অর্থাৎ 9/1, নিচে 1 তো না লিখলেও হয়। তারপরে হচ্ছে কি যে এই 9 রুট 3 এর সাথে গুণ করে 9 রুট 3 লেখা যায়, আর নিচে কিউব রুট 4। তো এটা দেখা যাচ্ছে ডান পক্ষের সাথে মিলে গেল, তো তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান সেটা দেখানো হলো। এরপরে 2 এর গ নম্বর প্রশ্নে m ইজ ইকুয়াল টু f of x প্লাস f of মাইনাস x ডিভাইডেড বাই f of x মাইনাস f of মাইনাস x এমন একটা মান দেয়া আছে, প্রমাণ করতে হবে যে 2m কিউব x প্লাস 6mx মাইনাস 9m স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। f of x উদ্দীপকে দেয়া আছে যে f of x ইজ ইকুয়াল টু কিউব রুট 3 প্লাস 2x, এই যে এই মানটা উদ্দীপকে দেয়া আছে। এখান থেকে আমরা প্রথমে f of মাইনাস x এর মান বের করলাম, x এর স্থলে মাইনাস x, তাহলে এখানে ডান পাশে x এর জায়গাতে মাইনাস x দিতে হবে, 2 আর মাইনাস x গুণ করলে মাইনাস 2x হয়, তাহলে এটা হচ্ছে f of মাইনাস x এর মান। এখন যেই মানটা প্রশ্নে দেয়া আছে m ইজ ইকুয়াল টু এই যে এটা দেয়া আছে, এখানে f of x আর f of মাইনাস x উপরে এবং নিচে দুইবার করে এই f of x f of মাইনাস x এর মান বসিয়ে দেওয়া হলো। তারপরে আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করব, m এর নিচে একটা 1 ধরে নিতে পারি হর, তো যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর। ডান পাশেও একই কাজ, এটা হচ্ছে লব যোগ হরের অংশটুকু, নিচে আবার লব বিয়োগ হর, হরে এখানে মাইনাস আছে কিন্তু এই সামনে মাইনাসের কারণে সেটা প্লাস হয়ে যাবে। এখন এই যে এখানকার হচ্ছে এই যে শেষের রাশিটা, এটার সাথে এটা কাটা যাবে, একই রকম পদ প্লাস মাইনাস কাটা যাবে, আবার নিচে এই যে এই দুইটা পদ সেটাও কাটা যাবে, তাহলে এই যে উপরে এই দুইটা পদ থাকে সে দুইটা একই জিনিস, যোগ করলে 2 ইন্টু কিউব রুট 3 প্লাস 2x, নিচেও একই ব্যাপার এই যে এই দুইটা থাকে সে দুইটা একই জিনিস, যোগ করলে 2 ইন্টু কিউব রুট 3 মাইনাস 2x, ওপর নিচ থেকে 2টাও কেটে দিতে পারি। এরপরে উভয় পক্ষে আমরা ঘন করব, এই পাশেও ঘন ডান পাশেও ঘন, সাইড নোট দেওয়া হয়েছে ঘন করে। আগে যে আমরা যোজন বিয়োজন করেছি সেখানেও ইচ্ছা করলে সাইড নোট দিতে পারো, ওই লাইনটা অনেক বড় ছিল বলে ওখানে আর সাইড নোট দেইনি। তারপর হচ্ছে কি যে এখানে a প্লাস বি হোল কিউব ওপরে, নিচে a মাইনাস বি হোল কিউব সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি মানে 1 তো এখানে গুণ অবস্থায় না লিখলেও চলে, 3ab স্কোয়ার মানে 1 স্কোয়ার, সেটাও এখানে না লিখলে চলে, প্লাস 1 কিউব অর্থাৎ বি কিউব, কিউব 1 এর উপর কিউব দেয়া না দেয়া একই কথা। নিচেও একই রকম সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র, যে এখানে মাইনাস হয় মাঝখানে প্লাস। ডান পাশে কিউব রুট করলে কিউব আর কিউব রুট কাটা যাবে, 3 প্লাস 2x থাকবে উপরে, আর নিচে হচ্ছে 3 মাইনাস 2x। এরপরে আরেকবার আমরা যোজন বিয়োজন করব, লব যোগ হর, নিচে লব বিয়োগ হর। এই লাইনটা অনেক বড় হয়ে যাচ্ছে, আরেক লাইনে চলে যেতে হয়েছে। ডান পাশেও লব যোগ হর আর হচ্ছে লব বিয়োগ হর। তারপর পরের লাইন আবার ছোট হয়ে যায়, এখানে দেখো এম কিউব যোগ করলে 2m কিউব হয়, 3m স্কোয়ার মাইনাস 3m স্কোয়ার সেটা কেটে দিতে পারি, 3m যোগ করে 6m, 1 মাইনাস 1 সেটাও কাটা যায়, আর নিচে m কিউব মাইনাস m কিউব কাটা যাবে, 3m স্কোয়ার দুইটা যোগ করলে 6m স্কোয়ার, 3m মাইনাস 3m সেটা কাটা যাবে, আর 1 প্লাস 1 হচ্ছে 2। ডান পাশে 2x কেটে নিচে 3 কেটে উপরে পাবো হচ্ছে 3 3 6 আর নিচে 4x। এরপর এই 6 এর সাথে একটু 4 কেটে ছোট করে নিতে পারি, 2 উপরে হচ্ছে 3 দুগুণা 6। এবার এই বাম পাশে ওপরে এবং নিচে আমরা একটা 2 কমন নিয়ে আরো একটু ছোট করে নিব। বাম পাশের অংশে যদি 2 কমন নেওয়া হয় তাহলে যে এরকম হয়, এখানে আসলে আরো m কমন নেওয়া যায়, কিন্তু m কমন নিলে আমাদের যেভাবে প্রমাণ করতে বলা হয়েছে সেটা পাওয়া যাবে না, বা আবার একটু 2-1 লাইন বেশি করতে হবে, তো সেটা আর করা হয়নি, শুধু 2 কমন নেওয়া হয়েছে। 2 কমন নিয়ে ওপর নিচ থেকে আমরা 2 কেটে একটু ছোট করতে পারি। তারপর যদি r গুণন করি, এই 2x এর সাথে এই পাশের এই অংশটুকু গুণ, লবের অংশ গুণ করলে 2m কিউব x, তারপর প্লাস 3 2 6 6mx, আর ডান পাশে যে এই কোণা গুণ করে ডান পাশে লেখা হয়েছে 3 3 9 m স্কোয়ার প্লাস 3 অক্ষে 3। তারপর এই যে এই পদটাকে শুধু বাম দিকে নিয়ে আসা হয়েছে, আর 3টাকে ডান পাশে, যেভাবে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেইভাবে সাজিয়ে লিখলেই এরপর আমরা লিখে দিলাম হচ্ছে প্রমাণিত। 3 নম্বর প্রশ্নে একটা সমান্তর ধারা একটা গুণোত্তর ধারার কথা বলা হয়েছে উদ্দীপকে, সেখানে পরে আসছি। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে n is equal to 2x plus 1, যেখানে x belongs to n ন্যাচারাল নাম্বার, প্রমাণ করো যে n স্কয়ার একটা বিজোড় সংখ্যা। n equal to 2x plus 1 এরকম একটা সমীকরণ দেয়া আছে, যেখানে x বলা হয়েছে যে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, x এর মান 1 2 3 4 এই সমস্ত মান নির্ণয় করতে বলা হয়েছে যে n স্কয়ার অর্থাৎ এই রাশিটার বর্গ সেটা একটা বিজোড় সংখ্যা। তো n যদি স্কয়ার করি ডান পাশে আমাদের স্কয়ার করতে হবে, a প্লাস বি হোল স্কয়ার সূত্রানুসারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2x হোল স্কয়ার করলে 4x স্কয়ার হয়, তারপরে এখানে 2 দুগুণে 4 4x প্লাস 1 স্কয়ার করলে 1। প্রথমের এই দুইটা পদ থেকে আমরা 4x কমন নিতে পারি, কমন নিলে এখান থেকে একটা x আর এখানে প্লাস 1 থাকবে, তারপর বাইরে এই প্লাস 1। এখন একটু খেয়াল করো যে এই x আর x প্লাস 1 এই দুইটা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা, একটা x আর একটা তার থেকে 1 বেশি, অর্থাৎ পরপর দুইটা সংখ্যা, একটা যদি 10 হয় অন্যটা হবে 10 যোগ 1 অর্থাৎ 11। তো এখন একটু মনে মনে হিসাব করে দেখো যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে সেটা অবশ্যই একটা জোড় সংখ্যা হয়, যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা নিয়ে তোমরা হিসাব করে দেখতে পারো। তো যেহেতু এই দুইটা ক্রমিক সংখ্যা, তো তাহলে এদের গুণফলটা একটা জোড় সংখ্যাই হবে, আর তার সাথে যেহেতু 4 গুণ অবস্থায় আছে, জোড় সংখ্যার সাথে একটা জোড় সংখ্যা গুণ করলে সেটা জোড় সংখ্যাই হয়, তার মানে যে এই অংশটুকু পুরোটা একটা জোড় সংখ্যা। সেই কথা লিখেছি আমরা এখানে x আর x প্লাস 1 দুইটা ক্রমিক সংখ্যা যাদের গুণফল জোড়। তো সুতরাং 4x, আচ্ছা এখানে একটা জোড় সংখ্যা যদি এতটুকু হয় তার সাথে যদি 1 যোগ করি, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে তো সেটা পরের সংখ্যাটা হয়ে যায়, অর্থাৎ বিজোড় সংখ্যা হয়। তো তাহলে এই 4x ইন্টু x প্লাস 1 প্লাস 1 এটা একটা বিজোড় সংখ্যাই হবে, তো সেটা প্রমাণ করা হলো। খ নম্বরে সমান্তর ধারার p প্লাস q মাইনাস 1 তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে সমান্তর ধারার যে তথ্য দেয়া আছে, p তম পদ হচ্ছে q স্কয়ার আর q তম পদ হলো p স্কয়ার। যেহেতু ধারা দেয়া নাই, আমরা ধারাটার প্রথম পদ আর সাধারণ অন্তর ধরে নিলাম a আর d। প্রশ্নে p তম পদ দেয়া আছে হলো q স্কয়ার, আর সমান্তর ধারার n তম পদের সূত্র জানি আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেহেতু এটা p তম পদ n এর জায়গাতে হচ্ছে p, এটা গুণ করে দেওয়া হয়েছে পরের লাইনে pd মাইনাস d ইকুয়াল টু q স্কয়ার। এটা একটা সমীকরণ নাম্বার দিলাম। আবার যে আরো একটা তথ্য দেওয়া আছে q তম পদ p স্কয়ার,
সেখান থেকে আরেকটা সমীকরণ বের করলাম। কিউতম পদ হচ্ছে a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সূত্রানুসারে। এখানে কিউ মাইনাস ওয়ানের সাথে ডি গুণ করলে কিউ ডি মাইনাস ডি, ডান পাশে হচ্ছে পি স্কোয়ার। 2 নম্বর সমীকরণ। এখন এই 1 থেকে 2 বা 2 থেকে 1 সমীকরণ দুইটা যদি আমরা বিয়োগ করি, এখানে 1 থেকে 2 বিয়োগ করা হয়েছে, ইচ্ছা করলে 2 থেকে 1ও বিয়োগ করতে পারো, একই জিনিসই আসবে। বিয়োগ করলে এখানকার a মাইনাস a কাটা যাবে, নিচের চিহ্ন তো পরিবর্তন হয়ে গেছে, মাইনাস ডি, আর এটা প্লাস হয়ে গেছে, এটাও কাটা যাবে। পিডি থেকে কিউডি মাইনাস পিডি মাইনাস কিউডি, আর ডান পাশে কিউ স্কোয়ার থেকে পি স্কোয়ার মাইনাস। এ পাশে যদি আমরা একটা ডি কমন নেই, পি মাইনাস কিউ থাকবে। এখানে একটা মাইনাস কমন নিলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে, তারপর সেটাকে সূত্র দিয়ে ভেঙে একটা পি মাইনাস কিউ পাওয়া যাবে। দুই পাশ থেকে আমরা পি মাইনাস কিউ বাদ দিতে পারবো সেই ক্ষেত্রে, বা ভাগ করতে পারবো। তো সেই কারণে এখানে একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লেখা হলো। পরের লাইনে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভাঙা হয়েছে, একই সাথে এই পাশের যে পি মাইনাস কিউ যেটা ডি এর সাথে গুণ অবস্থায় ছিল ওটা ডান পাশে নিয়ে ভাগ করা হয়েছে। তাহলে ওপর নিচ থেকে পি মাইনাস কিউ যদি আমরা কেটে দেই, মাইনাস পি প্লাস কিউ, এই ডি এর মান পাচ্ছি। তো আমরা ডি এর মান অর্থাৎ সাধারণ অন্তরের মান নির্ণয় করেছি। সাধারণ অন্তর ডি এর মান ব্যবহার করে 1 বা 2 নম্বর সমীকরণ থেকে আমরা ইচ্ছা করলে এ অর্থাৎ প্রথম পদের মান বের করতে পারি, তবে এই অঙ্কের জন্য সেটা প্রয়োজন নাই। প্রশ্নে বলা হয়েছে যে সমান্তর ধারার পি প্লাস কিউ মাইনাস 1তম পদ নির্ণয় করো। যখন দুইটা পদ দেয়া থাকে চলকের মাধ্যমে, আবার কোন একটা পদ বের করতে বলে, তখন এ এর মানটা না বের করেই আমরা অঙ্ক করে ফেলতে পারি। তো সেটা করা হয়েছে, এখানে একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। এখানে যে পি প্লাস কিউ মাইনাস 1তম পদ নির্ণয় করতে বলা হয়েছে, সূত্রানুসারে সেটা হবে হচ্ছে এ প্লাস, এখানে এন এর স্থলে পি প্লাস কিউ মাইনাস 1, এরপর আবার মাইনাস 1, এন মাইনাস 1 ইন্টু ডি সূত্র। সেই সূত্রে এখানে পি প্লাস কিউ মাইনাস 1 এন এর মান বসানো হয়েছে। একটু যদি আমরা একটু গুণ করবো, যে এই অংশটা ডি এর সাথে গুণ অবস্থায় আছে পিডি, তারপর মাইনাস 1 এর সাথে ডি গুণ করলে মাইনাস ডি হয়, কিউ এর সাথেও ডি গুণ অবস্থায় আছে, সেটাকে পরে লেখা হয়েছে, আর এই যে আরো একটা মাইনাস 1 তার সাথে ডি গুণ করলে মাইনাস ডি। একটু গুণের করার সাথে সাথে একটু সাজিয়ে লেখা হয়েছে, কারণ যে এই অংশটুকুর মান আমরা 1 নম্বর সমীকরণ থেকে এটার মান পাই হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে যে এটার মান যদি আমরা সরাসরি কিউ স্কোয়ার বসিয়ে দেই, এর মান আর আলাদা করে প্রয়োজন হচ্ছে না। তারপর এখানে যে কিউ ডি আছে, কিউ এর সাথে ডি মানে হচ্ছে মাইনাস পি প্লাস কিউ, এটা কিউ এর সাথে গুণ অবস্থায়, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে, মাইনাস ডি, ডি মানে আবার মাইনাস ইন্টু পি প্লাস কিউ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে, সামনে যেহেতু মাইনাস আছে। পরের লাইনে এই কিউ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, তারপরে কিউ দিয়ে এটাকে গুণ করে দেওয়া হয়েছে, আবার এখানেও মাইনাস মাইনাসে প্লাস, তারপর ব্র্যাকেট তুলে দিলে পি প্লাস কিউ এটাই হয়। এখানকার কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা যাবে, মাইনাস পি কিউ থাকবে। তো এটা ঋণাত্মক পদ বিধায় এই পিটাকে আগে লিখে তারপর মাইনাস পি কিউ লেখা হয়েছে, আর এই যে শেষে হচ্ছে কিউ। এটাই হচ্ছে ধারাটার পি প্লাস কিউ মাইনাস 1তম পদ। দেখতে পাচ্ছ এই স্কুলের প্রশ্নগুলো বেশ আনকমন, বেশ কঠিন কঠিন। তো যাদের অঙ্কে আসলে একটু ইন্টারেস্ট কম, তাদেরকে আমি সাজেস্ট করছি গ নম্বর প্রশ্নটা না দেখতে। বলা হয়েছে গুণোত্তর ধারাটার প্রথম কয়টা পদের সমষ্টি 19/18 ইন্টু √3 প্লাস √2। গুণোত্তর ধারা যে তথ্য প্রশ্নে দেয়া আছে, চতুর্থ পদ √2/3 আর হচ্ছে সপ্তম পদ 4/9√3। তো আমরা গুণোত্তর ধারাটার প্রথম পদ ধরে নিচ্ছি এ, সাধারণ অনুপাত আর, আর ওই যে প্রশ্নে যেটা বলেছে যে কয়টা পদের সমষ্টি, তো সেই পদ সংখ্যা আমরা ধরে নিচ্ছি এন। এই এন এর মানটা বের করা, এটাই হচ্ছে আমাদের কাজ। এ আর আর এর মান প্রয়োজন নাই, কিন্তু অঙ্কের জন্য দরকার। মানে আনসার এ আর আর এর মান প্রয়োজন নাই, কিন্তু অঙ্ক করতে গেলে এ আর আর এর মান বের করতে হবে। তো উদ্দীপকে দেয়া আছে হলো চতুর্থ পদ √2/√3, সূত্রানুসারে চতুর্থ পদ এ আর টু দ্য পাওয়ার n-1 অর্থাৎ 4 - 1 3 হয়। ডান পাশে যা আছে সেটা নিয়ে একটা 1 নম্বর সমীকরণ গঠন করলাম। আবার সপ্তম পদ দেয়া আছে প্রশ্নে 4/9√3, সপ্তম পদ সূত্রানুসারে এ আর টু দ্য পাওয়ার 7 - 1 বা 6 হবে। ডান পাশে যা ছিল সেটা দিয়ে 2 নম্বর সমীকরণ গঠন করলাম। এখন আমরা এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি, তাহলে এখান থেকে আর এর মান বের করতে পারি। 2 নম্বর সমীকরণের বাম পাশের অংশ আর নিচে হচ্ছে অর্থাৎ ভাগ 1 নম্বর সমীকরণের বাম পাশের অংশ, আবার একইভাবে ডান পাশের অংশ দুইটাও ভাগ, 2 নম্বরের ডান পাশের অংশ ভাগ 1 নম্বরের ডান পাশের অংশ। তো এই পাশে তো এগুলো ভগ্নাংশ আকারে ছিল না, বিধায় এই পাশে উপর নিচ করে লেখা হয়েছে। এইভাবে করে লিখলে এখানে সুবিধা পাওয়া যাবে। আবার ডান পাশে যেহেতু দুইটা অংশই ভগ্নাংশ, তো সেই জন্য এগুলো পাশাপাশি লেখা হয়েছে। ভগ্নাংশের নিচে যদি আবার ভগ্নাংশ লিখি, দেখতে বেশ কেমন যেন লাগে।
তো এটা এইভাবে লিখে এখানে সুবিধা পাওয়া যায়। এরপর আমরা হিসাব করব। বাম দিকের অংশে এ কাটা যাবে, r⁶ কে r³ দিয়ে ভাগ করলে আরও r³ থাকবে। আর ডান পাশের অংশ ভগ্নাংশ ছিল, সেটা মাঝখানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেওয়া হলো। এখানে 3 এর সাথে 9 কেটে আমরা এখানে 3 3 9, 3√3 পাবো নিচে। আর এই √2 আর 4 যদি কাটি তাহলে ওপরে হবে হচ্ছে 2√2। 2 মানে হচ্ছে দুইটা √2 এর গুণফল, আবার নিচে 3 মানে হচ্ছে দুইটা √3 এর গুণফল। তাহলে সব মিলে 3টা √2 3টা √3, অর্থাৎ √2/√3 হোল কিউব লিখতে পারি। তারপর দুই পাশ থেকে কিউব বাদ দিয়ে দিলে আমরা r এর মান পাবো √2/√3। এখানে r এর মানটা 1 থেকে ছোট, সেই তথ্যটা এখানে লিখে রেখেছি। √2 কে √3 দিয়ে ভাগ করলে সেটা 1 থেকে ছোটই হবে। এটা লিখেছি কারণ এখানে সমষ্টির বিষয় আছে, প্রশ্নে সমষ্টি দেয়া আছে। তো সূত্রে ব্যবহার করার ক্ষেত্রে সমষ্টি সূত্র যখন আমরা ব্যবহার করব তখন r এর মান 1 থেকে ছোট হলে যেই সূত্রটা হয় সেই সূত্র ব্যবহার করতে হবে। r এর মান 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে এবার এর মান বের করব। 1 নম্বর সমীকরণে r এর উপর ছোট পাওয়ার আছে, যার কারণে 1 নম্বরে বসালেই বেশি সুবিধা হয়। a ইন্টু r⁴ ছিল, সেখানে r এর মান বসানো হয়েছে। √2/√3 এর উপর কিউব করলে 2√2/3√2 হয়, √3 হয়। ডান পাশে আছে √2/3। তারপর এটা এর সাথে এখানে গুণ অবস্থায় আছে, সেটা যদি ডান পাশে যায় ভাগ হয়ে যাবে, গুণ করলে একবারে উল্টিয়ে দিতে পারি। তারপর এই 3 এর সাথে 3 কাটা, √2 এর সাথে ওপরের √2 কাটা, তাহলে উপরে থাকলো হচ্ছে √3 আর নিচে একটা 2। এই হচ্ছে a এর মান, অর্থাৎ ধারাটার প্রথম পদ। তো আমাদের বের করতে বলেছে যে ধারাটার কতগুলো পদের সমষ্টি, এই যে এটা। তো আমরা n ধরেছি, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি যদি এটা হয়, n সংখ্যক পদের সমষ্টি সূত্রানুসারে a ইন্টু, যখন r এর মান 1 থেকে ছোট, 1টা আগে হয়, 1 - r⁴n/1 - r। ডান পাশে যা ছিল তাই। এখানে a আর r এর মান বসিয়ে দেওয়া হয়েছে। একটু হিজিবিজি লাগছে দেখতে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে, ভেতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এরপরে হচ্ছে যে নিচের অংশ আমরা লসাগু করেছি। 1 - √2/√3 ছিল, √3 লসাগু হবে। 1 এর সাথে √3 গুণ হয়ে √3 মাইনাস, এখান থেকে √3 নিচে ভাগ করে ওপরে √2 গুণ করে √2ই হবে। এখানে উপরে যা ছিল তাই। এর পরের কাজটা হচ্ছে কি, দেখো এই যে নিচের এই ভগ্নাংশটা, এটা তো ভগ্নাংশ, উপরে মানে উপরে একটা সংখ্যা, নিচে এটা একটা ভগ্নাংশ। তো নিচের এটা যদি r গুণন করি, এটা গিয়ে এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ এই ডান পাশে যে অংশটা তার সাথে এই নিচের অংশটা √3 - √2/√3 সেটা গুণ। একই সাথে এইখানে যে এই অংশটা, এই অংশের সাথে এটা গুণ অবস্থায় আছে, তো সেটাকে যদি ডান পাশে নেই সেটা ভাগ হবে, গুণ চিহ্ন দিলে সেটাকে উল্টিয়ে দিতে পারি, 2/√3। একটু শর্ট করার চেষ্টা করেছিলাম, এই পেজে শেষ করব ভেবেছিলাম, কিন্তু আসলে আরও বেশ খানিকটা হিসাব এখানে বাকি আছে, তো সেটা এই পেজে শেষ করা যাচ্ছে না। এখানে দেখো এই 19/18, এখানে নিচের দুইটা √3 গুণ করলে 3 হয়ে যায়। এই 2 এর সাথে যদি নিচের 18টা কেটে দেই তাহলে 9 হয়, 19/9। নিচে এখানে যে 3, আর এটা a + b × a - b সূত্র দিয়ে যদি গুণ করা হয়, a² - b² হয়, অর্থাৎ 3 - 2 অর্থাৎ 1। তো এখানে 1 এটা না লিখলেও হয়। 3 নং 27, নিচে হবে 27, 19/27, আর বাম পাশের অংশটা যেমন আছে তেমনই থাকবে। তো সেটাই লেখা হয়েছে, 1 - √2/√3 হোল টু দ্য পাওয়ার n ইকুয়াল টু 19/27। এখানে আমরা n এর মান বের করব। n যুক্ত যে পদটা তার সামনে মাইনাস আছে, তো সে কারণে এই পদটাকে ডান পাশে নিয়ে গেলাম, আর 19/27 সেটাকে বাম পাশে এনে 1 থেকে বিয়োগ করলাম। এটা বিয়োগ করলে লসাগু নিয়ে বিয়োগ করতে পারো, ক্যালকুলেটরেও করতে পারো, 8/27 হয়। তারপরে যেহেতু n এর মান বের করবো, এটাকে এখন আবার বাম পাশে লিখছি, আর এটা ডান পাশে। একই সাথে 8 হচ্ছে 2³ বা √2 এর উপর 6 পাওয়ার দিয়ে লেখা যায়, আর নিচে 27কে √3 এর উপর 6 পাওয়ার দিয়ে লেখা যায়। যেহেতু এই পাশে √2/√3, তো আমাদের চিন্তা করতে হবে যে এই পাশেও 8/27 এটাকে √2/√3 এর উপর কত পাওয়ার দিয়ে লেখা যায়, তো সেটা 6 পাওয়ার। তারপর দুই পাশ থেকে যদি আমরা ভিত্তি √2/√3 বাদ দিয়ে দিই, n এর মান পাবো হচ্ছে 6। তো ওই যে যত পদের সমষ্টি, কত পদের সমষ্টি প্রশ্ন ছিল, সেই পদ সংখ্যা হচ্ছে 6। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।